মেজর 4 সোশ্যোলজির সাজেশনমূলক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। এখানে মেজর 4-এর কোর্স শুদ্ধ আমাদের সিলেবাসের টাইটেলটা দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান সোশ্যোলজিক্যাল থিঙ্কার, আর এটাই হচ্ছে আমাদের লাস্ট মিনিট সাজেশন। এই সাজেশনের পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো যে সমস্ত ছাত্রছাত্রী এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, ডেসক্রিপশন বক্সে অর্থাৎ এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। সেখানে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকবে, ঠিক আছে। তোমরা পিডিএফগুলো পাবে 15ই আগস্ট, কারণ এর আগে একটু সমস্যা হচ্ছে, টেকনিক্যাল সমস্যার কারণে আমরা পিডিএফগুলো একটু দেরিতে দিচ্ছি। 15ই আগস্ট তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফগুলো পেয়ে যাবে। অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও। আমরা এই সাজেশনটাকে দুটো পার্টে বিভক্ত করেছি বা দুটো সেটে বিভক্ত করেছি। প্রথম সেট যেটা 5 এবং 10, অর্থাৎ প্রথম সেটে প্রশ্নগুলো 5 মার্কের জন্য আসতে পারে, আবার 10 মার্কের জন্য আসতে পারে, একটু ডিটেলসে বলছি একটু পরে। আর সেট 2 স্পেশালি 10 মার্কের জন্য, যাদের সময় একটু কম, ঠিক আছে, যারা একটু পড়তে কম পছন্দ করো, সাজেশনের উপর ভিত্তি করে বা সাজেশনের উপর ট্রাস্ট করো, তোমরা প্রথম সেটটা পড়তে পারো, আর সময় পেলে দুটো সেটই পড়ে রাখবে। কেউ যদি যে কোনো একটা সেট পড়তে পছন্দ করো বা যে কোনো একটা সেট পড়তে চাও, সেটা হচ্ছে দুটো সেটের মধ্যে প্রথম সেটটা আমার মনে হয় বিশেষ কমনযোগ্য হতে পারে। তো যাই হোক, শুরু করছি স্পেশাল ভিডিওটি। প্রথমে আমরা সব প্রশ্ন একটু দেখে রাখবো, যে সমস্ত প্রশ্ন আমাদের লিস্টে রয়েছে সেগুলোকে দেখে নেব। তারপরে ভিডিওটির শেষে এখান থেকেও প্রশ্ন সংখ্যা লিমিটেড করে দেবো, ঠিক আছে। প্রথমে প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করি, আর প্রত্যেকটা প্রশ্ন ইংলিশ এবং বাংলা দুটো ভার্সনেই অ্যাভেলেবেল রয়েছে। প্রথমে বাংলা ভার্সন আলোচনা করছি, আর বাংলা ভার্সনে যেমনটা বললাম, প্রথমে পুরো সাজেশনটা দেখে নেব, তারপরে সেখান থেকেও লিমিটেড কয়েকটা প্রশ্ন আমি মার্ক করে দেবো, যেগুলোকে বেশি জোর দিয়ে পড়বে। প্রথম প্রশ্ন, ভারতের সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশের প্রাথমিক ধাপগুলি আলোচনা করো। ভারতীয় সমাজবিজ্ঞানের বিকাশে উপনিবেশিক প্রভাবের ভূমিকা ব্যাখ্যা করো। স্বাধীনোত্তর ভারতের সমাজবিজ্ঞানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আচ্ছা, এই তিনটা প্রশ্ন যে আলোচনা করলাম, কীভাবে 5 এবং 10 উভয় মার্কের জন্য প্রযোজ্য, একটু তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি। যেমন প্রথম প্রশ্নটা, ভারতের সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশের প্রাথমিক ধাপ। দেখো, উৎপত্তি এবং বিকাশটা 5+5 আকারে 10 মার্কের জন্য আসতে পারে। শুধুমাত্র বিকাশের পার্টটুকু 5 মার্কের জন্য আসতে পারে, আবার শুধুমাত্র বিকাশের পার্টটুকুই 10 মার্কের জন্য আসতে পারে। তো জাস্ট প্রশ্নাবলীকে রেডি করো, পরীক্ষায় ঠিক যেভাবে আসবে সেভাবেই উত্তরগুলো লিখে দেবে, ঠিক আছে। তারপরে কিছু থিওরি এবং তাদের গুরুত্ব রয়েছে, বিভিন্ন তত্ত্বগুলো আমরা যেমন পড়ব, যা তার মধ্যে রয়েছে প্যাস্ট্রিক গেটস এর সিটি সার্ভে পদ্ধতি, এর গুরুত্বটা একটু দেখে রাখবে। প্যাস্ট্রিক গেটসের সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্যটা দেখে রাখবে। এন.কে. বসুর সাংস্কৃতিক নৃতত্ত্বে অবদানের আলোচনা। তারপরে এন.কে. বসুর হিন্দু সভ্যতার গঠন, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। জি.এস. ঘুরিয়ের মতে ভারতের জাতিভেদের বৈশিষ্ট্য, তার জাতি এবং উপজাতি ধারণার ব্যাখ্যাটা এটা একটু পড়ে রাখবে। তারপরে জি.পি. মুখোপাধ্যায়ের মতে ভারতীয় সমাজবিজ্ঞানের দ্বন্দ্বমূলক প্রক্রিয়াগুলো ব্যাখ্যা করো, এভাবে আসতে পারে। আমরা একটু নিচে আসবো, আর নিচে এসে পরের যেটা দেখে নেব, সেটা হচ্ছে মুখোপাধ্যায়ের অর্থাৎ ডিপি মুখোপাধ্যায়ের ভারতীয় সমাজতত্ত্বের অবদান। আর.কে. মুখোপাধ্যায়ের সভ্যতার সমাজতত্ত্ব ধারণা ব্যাখ্যা করো। আর.কে. মুখোপাধ্যায় ভারতীয় সভ্যতার বৈশিষ্ট্য। বি.কে. সরকারের মানব ব্যক্তিত্ব, এটা পড়বে। তারপরে তারই আবার ব্যক্তিত্ব গঠনের সংস্কৃতির ভূমিকা, এটা একটু পড়ে রাখবে, এই দৃষ্টিভঙ্গিটাও মোস্ট ইম্পর্টেন্ট। এম.এন. শ্রীনিবাসনের রামপুরা গ্রাম সমীক্ষার প্রধান ফলাফল। তারপরে হচ্ছে লাস্ট দেখতে পাচ্ছি এম.এন. শ্রীনিবাসনের সামাজিক পরিবর্তন পর্যবেক্ষণ করো বা ব্যাখ্যা করো। এই 17খানা প্রশ্ন আমাদের 5 এবং 10 উভয় মার্কের জন্য আসতে পারে। 10 মার্কের জন্য একটা এক্সট্রা সেট তৈরি করা হয়েছে, তোমরা এই এক্সট্রা সেটটা একটু ভালো করে দেখে রাখবে। যেমনটা বললাম, প্রথম সেটটা ফলো করলে দ্বিতীয় সেট না পড়লেও চলবে, তবে সময় পেলে পড়ে রাখবে। ইংলিশ ভার্সন এখান থেকে রয়েছে, এক ঝলক আমরা ইংলিশ ভার্সনটা দেখে নেব। তারপরে 5 এবং 10 মার্ক প্রথম সেটটার একটু সংক্ষিপ্তকরণ তোমাদের সামনে শেয়ার করছি, অর্থাৎ যে সমস্ত আলোচনা করলাম সেখান থেকেও একদম লিমিটেড তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, তার মধ্যে প্রথম 3টে একদম পড়তেই হচ্ছে। প্রথম যে 3টে প্রশ্ন বললাম, জাস্ট আ মিনিট, এগুলো পড়তে পড়তে একদম কি বলবো। আর এখানে থাকা প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের পেইড নোটসে ছিল। পেইড নোটস স্পেশালি ফুল সিলেবাসের উপর ভিত্তি করে হয়, কারণ পেইড নোটসটা সেমিস্টারের শুরুতেই প্রদান করা হয়। আর তোমরাও চাইলে পরের সেমিস্টার থেকে আমাদের কাছে 100% কমনযোগ্য পেইড নোটসগুলো সুলভ মূল্যে নিতে পারো, যাতে করে তোমাদের প্রস্তুতিটা তোমরা জোর কদমে চালিয়ে যেতে পারো। নোটপত্র সংগ্রহ করার জন্য তোমাদের এই নম্বরে যোগাযোগ করতে হচ্ছে, আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536। মেজরে যে কয়েকটা পেপার হয়, মেজরের পেপারটাকে স্বল্প মূল্যে দেওয়া হয়, সেই সঙ্গে মাইনরের পেপার একদম অতি স্বল্প মূল্যে কিন্তু আমাদের এই নোটপত্রগুলো প্রদান করা হয়, যাতে করে ছাত্রছাত্রীরা তাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারে। আর আমি কথাগুলো স্পিডে বলছি, হ্যাঁ, ভিডিওটাকে কিন্তু স্পিড করা হয়নি, তো এখান থেকে একটু বুঝে নাও। কারণ প্রত্যেকটা প্রশ্ন একদম করাতে প্রাইভেট টিউশনে পড়াতে কিন্তু একদম অভ্যস্ত হয়ে গেছে, যাই হোক এখান থেকে একটু দেখে রাখছে। তো যাই হোক, লিমিটেড সাজেশনটা শেয়ার করি। লিমিটেড সাজেশনটা বলার আগে দেখো,
যতগুলো আলোচনা করলাম প্রত্যেকটাই পড়ার চেষ্টা করবে, তবে এখন যেগুলোকে মার্ক করছি সেগুলোকে একটু বেশি জোর দিয়ে পড়ার চেষ্টা করবে। তার মধ্যে প্রথম ভারতের সমাজবিজ্ঞানের উৎপত্তি বিকাশ, প্রথম 3খানা প্রশ্ন একটু ভালো করে দেখে রাখবে। আমাদের মনে হয় এই প্রথম 3টে প্রশ্ন মিস না করলেই সুবিধা হয়। তারপরে প্যাট্রিক গেটস, তাহলে প্রথম 4টা হয়ে গেল। আমরা একটু নিচে আসবো, আর নিচে এসে এখান থেকে এন.কে. বসুর একটা বিষয় রয়েছে, কোথায় গেল? এন.কে. বসুর সাংস্কৃতিক নৃতত্ব আর এন.কে. বসুর হিন্দু সভ্যতার গঠন। তাহলে টোটাল প্রথম 4টা, তারপরে 2টো, 6খানা হয়ে গেল। আমরা নিচে এসে আরও দেখি কোথায় কি রয়েছে। কোথায় গেল? সভ্যতার সমাজতত্ত্ব, এখানেই তো ছিল। এই যে আর.কে. মুখোপাধ্যায়ের সভ্যতার সমাজতত্ত্ব, এটা একটু দেখে রাখবে। তাহলে 6খানা, এখানে 7খানা। এই 8 নম্বর এটাকে বলবো আমি সভ্যতার বৈশিষ্ট্যটা, আর.কে. মুখোপাধ্যায়ের। মানব ব্যক্তিত্বটা পড়ে রাখবে, 9খানা হয়ে গেল। তারপরে এই যে মোস্ট ইম্পর্টেন্ট আর একটা প্রশ্ন এখানে রয়েছে, শ্রীনিবাসনের রামপুরা গ্রাম, তাহলে 10খানা। তার মধ্যে এটাও একটু দেখে রাখবে, ঠিক আছে? 17 নম্বর প্রশ্ন মানে। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সাজেশন তোমাদের সামনে শেয়ার করা। আশা করি তোমাদের পরীক্ষা ভালোই হবে। একটা কথা বলবে না, পরের সেমিস্টারের 100% কমনযোগ্য পেইড নোটসগুলো তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে একদম সুলভ মূল্যে। যাদের পারিবারিক সমস্যা বা আর্থিক সমস্যা রয়েছে তাদের একটা সুলভ একটা ছাড়পত্র ঘোষণা করা হবে। আমাদের যোগাযোগ নম্বরটা তোমরা সেভ করে রাখতে পারো। মিলতে পরের কোনো সাজেশনমূলক ক্লাসে।